আচ্ছা, তাহলে আমরা যদি নোট বুঝে থাকি, এখন আমাদের আবার হচ্ছে আমরা আমাদের কাজে ফেরত যাই। আমরা এই পার্ট 2 কে কেটে দিই, কারণ এটার কোনো দরকার নাই। আমরা নোটগুলো অবশ্যই নিব হচ্ছে লুপ দিয়ে। কারণ আমার ডিসপ্লে যে ফাংশনটা, এটাকে আমি হিডেন করে রাখি। তারপরে আমার আগে যে কাজগুলো ছিল সেগুলোকে আমি হিডেন করে রাখলাম। আর এটাকে উপরে তুলে দিলাম। ঠিক আছে, এতটুকু পার্ট থাকে, এগুলো হচ্ছে আমাদের আগের পার্ট, এতটুকু পার্ট। আর এখানে হচ্ছে আমরা যে ফাংশনগুলো ডিফাইন করব সেগুলো আমরা রাখবো এখানে, আর আমরা মেইন ফাংশন মানে মেইন যে জায়গাটা সেটা থাকবে আমাদের এখানে। তো এখন আমরা শিখবো হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে ইমপ্লিমেন্ট ফাংশন টু ইনসার্ট এলিমেন্ট at the beginning, at the end and at a specific position in the given list। মানে একটা লিঙ্ক লিস্ট আমার আগে থেকেই দেওয়া থাকবে, সেটা আমরা হচ্ছে এখান থেকে তো ইনপুট অবশ্যই নিয়ে নেবো। আমাদের ইনপুটের জন্য ইয়ে আছে, সেটা নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না। আমাদের একটা লিঙ্ক লিস্ট আছে, এবং সেই লিঙ্ক লিস্টে আমরা কি করব, সেটা শুরুতে, শেষে, ভিতরে কোনো একটা জায়গায় আমরা একটা নতুন নোড ইনপুট দিতে চাচ্ছি। এটা আমরা কিভাবে করব? তাহলে সাপোজ আমার হচ্ছে একটা নতুন নোড যখন দিব, তখন আমার একটা ভ্যালু লাগবে। তাহলে আমার প্রথমেই কাজ হচ্ছে কি, ইউজারের থেকে একটা ভ্যালু নিয়ে নেওয়া। তাহলে আমার প্রথমে কাজ হচ্ছে নতুন নোড তৈরি করতে গেলে, আচ্ছা আমি এটা এখানে না করে আমি এখানেই করি সুবিধার জন্য। উপরে এই জায়গাটা করে এগুলোকে আপাতত নিচে নামাই দিই, এখানে কাজটা করি। ঠিক আছে, তাহলে আমার ইউজারের থেকে নিতে হবে নতুন নোড। হ্যাঁ, নতুন নোড একটা ক্রিয়েট করতে হবে, সরি, নতুন একটা ক্রিয়েট করতে হবে, যেটাকে আমরা কি করব, ওই লিস্টটার সাথে, লিঙ্ক লিস্টের সাথে অ্যাড করব। আমরা শুরুতে দেখি যে অ্যাট দ্য বিগিনিং, অ্যাট দ্য বিগিনিং, তাহলে আমরা শুরুতে করতে চাচ্ছি অ্যাড। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ইউজারের থেকে আমার একটা ভ্যালু ইনপুট হিসেবে নিতে হবে। ভ্যালু ইজ ইকুয়াল টু, আমরা ইনপুটটা নিব, সেটা ক্যারেক্টার হতে পারে, স্ট্রিং হতে পারে, এজন্য আমরা কিছু লিখলাম না। এবং আমরা ইউজারকে কি টেক্সট শো করব, এন্টার দা নোড ভ্যালু, মানে নোডের যে ভ্যালুটা সেটা এন্টার করো। তাহলে ইউজার কি বললো, আমি হচ্ছে সাপোজ 5 আছে, 5 কে আমি দিতে চাচ্ছি। তাহলে এখন এই ভ্যালুটা যে নিলাম, এখন আমি কি করতে হবে, এই ভ্যালুটা দিয়ে আমাকে কি করতে হবে, একটা নোট ক্রিয়েট করতে হবে। কারণ আমি কি, লিঙ্ক লিস্টের সাথে একটা নোটকে জোড়া দেবো। তো আমি যদি নোটটা ক্রিয়েট না করি, তাহলে আমি ভ্যালুটা দিয়ে কি করবো, শুধু ভ্যালুটা দিয়ে তো কোনো লাভ নাই। আমাকে এমন কিছু একটা লাগবে যেটার মধ্যে আমার ভ্যালুটাও থাকবে, এবং একটা ঘর থাকবে পয়েন্টার, যেটা আমাকে বলবে নেক্সট কাকে পয়েন্ট করবে ওই নোটটা। তাহলে আমাকে একটা নোট ক্রিয়েট করতে হবে। তাহলে আমি নোডের নাম সাপোজ দিয়ে দিলাম নিউ নোড। নিউ নোড ইজ ইকুয়াল টু, এবার আমার কি করতে হবে, নোড ক্লাসটাকে ডাকতে হবে এখানে। নোট ক্লাসটাকে আমি ডাকলাম, এবং সেটার মধ্যে আমি কি দেবো, নিউ নোটটা আমি এবার আমি এতটুকু লিখলাম, মানে হচ্ছে আমার নিউ নোড নামে একটা নতুন নোট ক্রিয়েট হয়ে গেছে। সেই নোটটার নাম নিউ নোড, নিউ নোড নামে একটা নোট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার কাজ কি সেই নোটটায় একটা ভ্যালু আমি দিয়ে দেবো। নিউ নোডের মধ্যে আমি যদি একটা ভ্যালু দিই, সেটা কি, আমি ইউজার আমাকে অলরেডি বলেই দিছে যে এই ভ্যালুটা আমি দিতে চাচ্ছি। আমি যদি এটাকে রান করি, তাহলে আমাকে বলছে ইন্টার দ্য নোট ভ্যালু সাপোজ 5। আচ্ছা, এরপরে যে ইরর আসবে, অবশ্যই ইরর আসবে। তো সাপোজ ইউজার আমাকে বলে দিচ্ছে যে আমি এরপরে 5 নিতে চাচ্ছি, 5। তাহলে 5 নিতে চাচ্ছি, 5 দিয়ে তো আমাকে একটা নোট ক্রিয়েট করতে হবে। তাহলে নোডের ভিতর আমি ভ্যালু দিয়ে দেবো হচ্ছে সেই, সরি 5 না, আমি দিয়ে দেবো হচ্ছে ভ্যালু। তাহলে আমার কি হলো, নোডটা ক্রিয়েট হয়ে গেল, এবং সেই নোডের ভিতর যে ডাটাটা, নিউ নোড, তাহলে এখানে নোড এর মধ্যে যে ডাটাটা সেটা হয়ে গেল হচ্ছে আমার ইউজার যে ভ্যালুটা দিল, সাপোজ 5 দিলে এখানে 5, 6 দিলে 6, এবার যা দিবে আর কি। এখন নোডটা ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমরা নিউ নোডের নেক্সটে কে আছে, এখন যখন আমরা নোড ক্রিয়েট করতেছি, তখন তো আমাদের নোডের নেক্সটে কেউ থাকে না, আমার র্যান্ডমলি নেক্সটে যে থাকে সে হয় হচ্ছে নান, তাই না? মানে যখন আমরা প্রথমে নোড ক্রিয়েট করি, আমাদের নিয়ম কি, নোডের একটা ভ্যালু লিখতে হবে এবং সেটাকে নান হিসেবে রাখতে হবে। এরপর যখন আমরা ওটার সাথে লিঙ্ক লাগাবো, তখন হচ্ছে আমরা বিবেচনায় নিয়ে আসবো যে নেক্সটে কে হবে। তো যতক্ষণ না কেউ না আসছে, ততক্ষণ আমরা নান দিয়ে দেবো, নিউ নোড ডট নেক্সট হচ্ছে নান, মানে নতুন একটা নোড ক্রিয়েট করে নিলাম, এবং সেই নোডের নেক্সটে আছে কে, কেউ নাই, সেটা আমরা বলে দিলাম। কিন্তু আমাদের এখানে আলাদা করে নিউ নোড ডট নেক্সট ইজ ইকুয়াল টু নান লেখার কোনো দরকার নাই, কারণ আমরা যে স্ট্রাকচারটা দিয়ে রাখছি না, সেটার মধ্যে আমরা যদি এই লাইনটা লিখি, এখানে আমরা যদি, যখন আমরা এই লাইনটা লিখবো না, তখন আমাদের আর এই লাইনটা লেখার কোনো দরকার নাই। কারণ যখন আমরা এই লাইনটা লিখছি, তখন অলরেডি যে নোডটা আছে, নোডটার ভিতরে একটা ভ্যালু আছে, এবং নোডের নেক্সটকে আগে পয়েন্ট করবে, সেটা অটোমেটিক্যালি এখানে সেলফ ডট নেক্সট ইজ ইকুয়াল টু নন, মানে অটোমেটিক্যালি নন হয়ে যাচ্ছে, মানে ও কাউকে পয়েন্ট করতেছে না, সেটা অটোমেটিক্যালি নন হয়ে যাচ্ছে। তাহলে আমি এই লাইনটা লিখাও যা, এই লাইনটা না লিখাও তাই, এটা আমি আর কি রিপিট করলাম, মানে এটা নিউ নিউ নোডটা কি হচ্ছে, নিউ নোডটা এখানে সেলফের জায়গায় চলে যাচ্ছে। সেলফের জায়গায় নিউ নোডটা চলে গেলে, এখান থেকে হচ্ছে আমাদের
সেটার জন্য আমার ডেটা স্টোর হচ্ছে, এবং সেটার সাথে অবশ্যই সেটার একটা নিউ নোড ডট নেক্সট সেটাও অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাচ্ছে আর কি নোড ক্লাসের মধ্যে। তাহলে আমাদের আলাদা করে এটা লেখার দরকার নেই, তো আমি বোঝার জন্য আর কি লিখলাম। ঠিক আছে, তাহলে আমাদের সরি, ঠিক আছে, তাহলে আমাদের নোডটা ক্রিয়েট হয়ে গেল। নোটটা ক্রিয়েট হয়ে গেল এবং এর নেক্সটে আমরা হচ্ছে নাম দিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমাদের কাজ কি? এখন হচ্ছে সেটাকে ইনসার্ট অ্যাট দ্য বিগিনিং, মানে কি শুরুতে সেটাকে বসাতে হবে। ইনসার্ট নোড অ্যাট দ্য বিগিনিং মানে লিঙ্ক লিস্টের শুরুতে বসাতে হবে। তাহলে আমাদের এই যে এতটুকু অংশ আমরা উপরে করছিলাম, এরপরের কাজটা আমরা উপরে করতে পারবো না, কারণ আমাদের কোথাও লিঙ্ক লিস্টটা নিতে হবে, সেটা একটা হেড থাকবে। সেই সবগুলো জিনিসই আমাদের হচ্ছে আছে এই এখানে আছে। এখানে আর কি আমাদের একটা হেড সেট হবে, হেড ইকুয়াল নন দিয়ে আমরা লিংক লিস্টে ইনপুট নিব, ইনপুটের মধ্যে হেড কে থাকবে সেটা হবে, তো সবার লিংক লাগানো হবে। এই পার্টটা দিয়ে আমাদের সবগুলো লিংক তো লাগানো হচ্ছে, লাগানোর পরে তারপরে না আমরা বাকি কাজ করতে পারবো, এরপরে তো না ইনসার্ট করতে পারবো, এজন্য আমার বাকি কাজটা নিচে করতে হবে। ঠিক আছে, আমরা নোট ক্রিয়েট নিলাম, নোটের নেক্সটে নাম আছে। ঠিক আছে, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই নোটটা কি করতে হবে, সেই লিংক লিস্টটার একদম শুরুতে বসাতে হবে। মানে কি, আপাতত আমার কাছে একটা হেড আছে, কিন্তু আমরা যখন লিংক লিস্টের শুরুতে একটা নতুন নোড বসাবো তখন কি করতে হবে, সেই হেডটাকে আপডেট করে দিতে হবে। সেই হেডটাকে আপডেট করে নতুন নোডের কাছে হেডটা নিয়ে যেতে হবে। তাহলে আমরা যে নতুন নোডটা ক্রিয়েট করে ফেললাম, সেই নতুন নোডটার জন্য এখন আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে হেডটাকে আপডেট করতে হবে, এবং আমাদেরকে এমন কিছু সেট করতে হবে নতুন নোডের নেক্সটে থাকতে হবে হচ্ছে আমাদের সেই মেইন লিঙ্ক লিস্টটা, যেটা সামনে আমরা অ্যাড করতেছি। মানে একটা লিঙ্ক লিস্ট আমাদের কাছে অলরেডি আছে, সেটার প্রথমে একটা এলিমেন্ট আছে, সেই লিঙ্ক লিস্টটার প্রথমে একটা এলিমেন্ট আছে, সেইটার সাথে আর কি আমাদের এই নতুন নোডটাকে লিঙ্ক করতে হবে। তাহলে আমাদের নতুন নোডটার আপাতত, তাহলে এটা আমি কেটে দিলাম, কারণ এই লাইনটা লিখাও যায় না লিখাও তাই। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই নোড ননকেই পয়েন্ট করছে, মানে কাউকে পয়েন্ট করতেছে না। এই নোটটা আপাতত কাউকে পয়েন্ট করতেছে না। তাহলে আমি কি করব, আমার কাজ কি, যদি শুরুতে একটা এলিমেন্ট ইনসার্ট করতে চাই লিঙ্ক লিস্টে, তাহলে আমাদের কাজ হচ্ছে যে সেই যে নতুন নোটটা তৈরি করছি না, সেটার সাথে লিঙ্ক করতে হবে। সেটার পরে কে আসবে, সেটার পরে আসবে হচ্ছে লিঙ্ক লিস্টের প্রথম এলিমেন্টটা। তাহলে আমি আমার হেড দিয়ে আমি কাকে পয়েন্ট করি, হেড, যে হেড থাকে আমাদের, যে হেডটা আছে, একটা লিঙ্ক লিস্ট আমাদের কাছে অলরেডি আছে সাপোজ, সেটার একটা হেড আছে, তো হেডটা কাকে পয়েন্ট করতেছে, সেই লিঙ্ক লিস্টের প্রথম এলিমেন্টকে না, মানে প্রথম এলিমেন্টটা কে পয়েন্ট করতেছে হেড। তাহলে আমি কি করব, নিউ নোড ডট নেক্সট, মানে নিউ নোডের নেক্সটে কে আসবে তাকে আমি বলে দিচ্ছি, ইজ ইকুয়াল টু হেড। নিউ নোড ডট নেক্সট ইজ ইকুয়াল টু হেড দিলে আমাদের কি হবে, আমাদের নতুন নোডের পরে কে আসবে, পরে আসবে হচ্ছে সেই লিঙ্ক লিস্টের প্রথম যে নোডটা সেটা আসবে। মানে একটা লিঙ্ক লিস্ট তো আমাদের কাছে আছেই, সেটার প্রথম যে নোডটা সেটাকে পয়েন্ট করবে কি, নতুন নোডটা। তার মানে কি, আমাদের লিঙ্ক লাগানো হয়ে গেল। এখন কি, নতুন নোডের সাথে আমরা একটা লিঙ্ক কিন্তু লাগাই ফেললাম, তাই না? কিন্তু হেডটা কি, হেডটা এখনো কি সেই আগের লিঙ্ক লিস্ট। এখন আমাদের যেহেতু এটা লিঙ্ক করে ফেললাম, এটা যে নতুন নোটটাকে কি করলাম, লিঙ্ক লিস্টের শুরুতে জোড়া দিয়ে দিলাম, তাহলে এখন আমাদের কি নতুন লিঙ্ক লিস্টটা বড় হয়ে গেল, এবং প্রথম এলিমেন্টটা কিন্তু আর ওই আগের এলিমেন্টে থাকলো না। কিন্তু হেডটা কি করতেছে, হেডটা এখন পর্যন্ত সেই আগের যে এলিমেন্টটা সেটাকে পয়েন্ট করতেছে। তাহলে আমি যখন নতুন লিঙ্ক লিস্টটা করে ফেললাম, লিঙ্ক লিস্টটাকে আমি আপডেট করে নতুন বানালাম, তাহলে এখন কি আমার হেডটা আবার চেঞ্জ হয়ে যাবে না? তাহলে এখন আমাকে হেডটা চেঞ্জ করে দিতে হবে, হেডটা চেঞ্জ করে দিব হচ্ছে নিউ নোড। এখন আমরা এই লাইনটা আগে লিখতে পারতাম ইচ্ছা করলে, তাই না? আমরা যদি এই লাইনটা আগে লিখতাম, হয়তো হতে পারে আমরা যদি এই লাইনটা আগে লিখি তখন কি হবে, আমার লিঙ্ক লিস্টে আগে থেকে একটা হেড আছে। ঠিক আছে, আমার লিঙ্ক লিস্টে আগে থেকে একটা হেড আছে। এখন আমি হেডটাকে বলে দিলাম যে এখন নতুন যে নোটটা সেটা হবে হচ্ছে আমাদের হেড, বলে দিলাম। ঠিক আছে, কিন্তু আমরা তো হেডটাকে গায়েব করে দিলাম। তাহলে আমরা এখন সেই লিঙ্ক লিস্টটাকে খুঁজে পাবো কিভাবে? এখন আমাদের কাজ কি, প্রথম হচ্ছে হেডটাকে আমি বললাম নিউ নোট, এবার আমাকে কি করতে হবে, নিউ নোট ডট নেক্সট ইজ ইকুয়াল টু হচ্ছে ওই এটাকে, ওই লিস্টটাকে এখানে জোড়া দিতে হবে, তাই না, এই নতুন নোটটার সাথে। তো আমরা যদি হেডটাকে আগে চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমরা সেই লিঙ্ক লিস্টটা যেটা আছে সেটাকে কিন্তু আমরা খুঁজে পাবো না, কারণ কি আমরা হেড দিয়েই মূলত হচ্ছে ওই লিঙ্ক লিস্টটাকে খুঁজে পাই। এজন্য আমাদের এই লাইনটা আগে লেখা যাবে না, আমাদের আগে হচ্ছে জোড়া লাগাতে হবে। ঠিক আছে, আমাদের আগে হেডের সাথে নতুন এই নতুন নোডের সাথে হেডকে জোড়া লাগাতে হবে। হেড মানে হচ্ছে প্রথম যে এলিমেন্টটা আর কি ওই লিঙ্ক লিস্টের। জোড়া লাগানোর পরে, এখন জোড়া যেহেতু লাগানো হয়ে গেছে, এখন আমরা হেডটাকে চেঞ্জ করে নতুন নোড করে দেবো। তাহলে এতটুকু পার্ট যদি আমরা করি, তাহলে এতটুকুই আমাদের জন্য এনাফ। এরপরে যদি আমরা আবার ডিসপ্লে করি, ডিসপ্লে
আমাদের কি করতে হবে প্রত্যেকবার? হেড পাস করতে হবে। কারণ হেড কি লিঙ্ক লিস্টের আইডেন্টিফাই কে করে? আইডেন্টিফাই করে হেড। হেডটা যদি জানা থাকে তাহলে এর পরের এলিমেন্ট গুলো এমনিই পাওয়া যায়। আমাদের ডিসপ্লে যে ফাংশনটা আমরা এখানে ডিফাইন করছি সেখানে তো আমরা বলে দিচ্ছে ডিসপ্লে এখানের মধ্যে একটা হেড আসবে, তাহলে টেম্পের মধ্যে একটা হেডটাকে স্টোর করবে। এরপর কি করবে, যতক্ষণ না নান হচ্ছে ততক্ষণ একটা একটা করে লিঙ্ক লিস্টের এলিমেন্ট এই লুপটা প্রিন্ট করতে থাকবে। দিয়ে যখন নান হয়ে যাবে, মানে কি লাস্ট এলিমেন্টটা কাকে পয়েন্ট করবে? নানকে পয়েন্ট করবে। তো লাস্ট এলিমেন্ট যখন নান হয়ে যাবে আর কি, তখন আর কি নাল শো করে দেবে এখানে। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে আমরা এট দ্য বিগিনিং এটা দিয়ে দিলাম। তাহলে আমরা প্রথমে হচ্ছে এটাকে রান করা, তাহলে প্রথমে ইন্টার দ্য নাম্বার অফ নোড, মানে আমরা কয়টা নোড আর কি চাচ্ছি, মানে একটা লিস্ট আগে আমাকে তৈরি করতে হবে সেটা চাচ্ছে। আমরা যেহেতু প্রোগ্রামটা এভাবে করছি, তাহলে আমি সাপোজ দিলাম 5টা। আমি প্রথমটা হচ্ছে 3, তারপর একটা এ, তারপর একটা ভি, টি, 5 দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের একটা লিঙ্ক লিস্ট তৈরি হয়ে গেল, আমরা তৈরি করে ফেললাম। এখন আমাদের এরপরে আসছে এই পজিশনে, এখানে বলছে ইন্টার দ্য ভ্যালু, মানে আমরা কোন ভ্যালুটা ইনসার্ট করতে যাচ্ছি। ইন্টার দ্য নোট ভ্যালু, আমরা কোন ভ্যালুটা ইনসার্ট করতে যাচ্ছি। আমি সাপোজ দিয়ে দিলাম হচ্ছে এক্স ওয়াই জেড, দিয়ে এন্টার দিলাম। তাহলে আমার কি হলো, এই এটা কাজ করলো, কাজ করে আমার সেই নতুন ভ্যালুটাকে ইনসার্ট করে দিল। এবং আমার এবার ডিসপ্লে ফাংশনটাকে কল করে বললো যে এবার যে নতুন লিঙ্ক লিস্টটা যে বর্তমান অবস্থাটা ডিসপ্লে করো, দিয়ে আমাদের এই শুরুতে আর কি অ্যাড হয়ে গেল। এখন সেম ভাবে আমরা যদি, আচ্ছা সেম ভাবে না, আমরা এখন কি করলাম, এই কাজটা তো আমরা বাইরে করলাম তাই না? এখন আমাদের কোশ্চেনে কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে আমরা একটা কি করতে হবে, ইমপ্লিমেন্ট এ ফাংশন। এখন তাহলে সেই ফাংশনটা আমি কিভাবে করব? ফাংশনটা আমি কিভাবে করব? ফাংশনটা আমি কি করব, আমার কি বললাম, আমি সম্পূর্ণ জিনিসটাকে, আমার কিচ্ছু করা লাগবে না, আমি এই সম্পূর্ণ জিনিসটাকে জাস্ট কপি করে নেব। প্রথমে কপি করে নিলাম, আমি একটা নতুন একটা ফাংশন বানাই। হ্যাঁ, এখানে হচ্ছে ডিসপ্লে ছিল, ডিসপ্লে একটা ফাংশন, এখানে আমি তার নিচে আরেকটা ফাংশন দিচ্ছি, বা উপরে দিতে পারি, কোনো সমস্যা নেই। ফাংশনের সিরিয়ালে কোনো কিছু ম্যাটার করবে না এখানে। আচ্ছা সরি, সিরিয়ালে ম্যাটার করবে হয়তো, বা ডিসপ্লেটাকে আগে কল করা যাবে না, আগে উপরে ডিসপ্লেটাকে রাখতে হবে। কারণ নতুন ফাংশনের ভিতর ডিসপ্লেটাকে কল করা যাবে না, না হলে। ঠিক আছে, তো এখন আমি আরেকটা ফাংশন নিয়ে নিলাম। সাপোজ এটা হচ্ছে ইনসার্ট ইনসার্ট বিগিনিং, তাহলে শুরুতে ইনসার্ট করবে। এবং এটার ভিতরে আমি আপাতত কোনো প্যারামিটার দিলাম না, সে ফাংশনের ভিতর ঢুকলাম। এবং আমাদের কি এটুকু হচ্ছে আমাদের কোনটা, এটুকু প্রোগ্রাম দিয়ে তো আমরা এট দ্য বিগিনিং শুরুতে ইনসার্ট করি তাই না? তাহলে আমরা সেই জিনিসটাকে কপি করে নিয়ে আসলাম, এখানে কপি করে নিয়ে আসে এখানে আমরা পেস্ট করে দিলাম। এগুলোকে আমি নিচে নামিয়ে দিই, এবং এটাকে আমি আপাতত অফ করে রাখি, শো করাবো না। তাহলে আচ্ছা, আমি যেহেতু কপি করে নিয়ে আসছি, এখানে সমস্যা হয়ে গেছে, তাহলে আমার হচ্ছে এটাকে আবার ঠিক করে দিতে হবে। তাহলে এটাকে আমার 4টা ঘর করে সামনে দিতে হবে প্রত্যেকটাকে। লাইনটা ব্রেক হয়ে গেছিল। আচ্ছা, আমরা 4টা ঘর দিলে সামনে করে দিলাম, এখন আমাদের হচ্ছে ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ইনসার্ট এট দ্য বিগিনিং, এই ফাংশনটা প্রথমেই বলতেছে ইউজারকে যে একটা ভ্যালু দাও। এই ফাংশনটাকে যখন আমরা কল করবো, আমি যদি এখানে দেখাই, আমি মানে নিচে যাওয়ার আগে আমি এখন দেখাই, তাহলে হচ্ছে আমি দিব এই ফাংশনটাকে কল করি। হ্যাঁ, ইনসার্ট এট দ্য বিগিনিং এই ফাংশনটাকে কল করে দিয়ে এবার আমি যদি রান করে দিই, তাহলে আমাকে বলছে এন্টার দ্য নোট ভ্যালু, মানে কি অটোমেটিক এই যে মেইন ফাংশনটা তো আমি এখানে লিখে রাখছি আর কি, তো এটার মধ্যে ঢুকে এটা আর কি কমেন্ট একটা, আমি যাতে বুঝতে পারি মেইন ফাংশন, কারণ এখানে তো ইন্টিজার মেইনটেইন এরকম কোনো কিছু দিয়ে করা লাগে না মেইন ফাংশন। তো ইনসার্ট এট দ্য বিগিনিং ফাংশনটাকে আমি কল করলাম, মানে হচ্ছে ফাংশনটা গুলো এখন ইউজার কাছে একটা ভ্যালু যাচ্ছে, কোন ভ্যালুটা ইন্টার দ্য নোট, ইন্টার দ্য ভ্যালু ইউ ওয়ান্ট টু ইনসার্ট, এখানে আমি দিয়ে দিই। তাহলে এটাকে ইন্টার দ্য ভ্যালু টু এন্টার দ্য ভ্যালু টু ইনসার্ট, এখানে এখন আমি যদি একবার রান করি এরর আসবে, আবার রান করতে হবে, কারণ আমি ওটা তো কোনো ইনপুট দিচ্ছিলাম। এন্টার দ্য ভ্যালু টু ইনসার্ট, সাপোজ আমি এখানে 5 দিয়ে দিলাম, এরপরে তো আর রান করবে না, কারণ হচ্ছে এরপরে তো আর কোনো কিছু ডিফাইন করা নেই এখানে। ঠিক আছে, তো আর কি যা এই অ্যালগোরিদমটা এতটুকু এতটুকু হচ্ছে আমাদের কি করলো, আমাদের হচ্ছে নতুন এই ইনসার্ট এট দ্য বিগিনিং, মানে শুরুতে ইম্পোর্ট শো করার জন্য আর কি। তাহলে এইটা দিয়ে আমরা করে নিলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে, আমি কি বলছিলাম যে যখন আমরা এইখান থেকে মেইন ফাংশন থেকে একটা ফাংশনে কল করতে চাবো, আমরা তো এখানে কল করছিলাম তাই না? এখন আমি এটাকে কেটে দিই, এখন আমরা হচ্ছে লাস্টে কল করব এটাকে। ঠিক আছে, এটাকে আমরা লাস্টে কল করব। এখন আমরা সাপোজ এটা আর কি কল করলাম, এটা কেটে দিলাম। এবং ডিসপ্লে হেড এটাকে আমি কি করবো, এই ফাংশনটাকে কল করার পরে যদি আমি দিই, তাহলে কি ইনসার্ট এট দ্য বিগিনিং, বিগিনিং এ ইনসার্ট করার পরে তারপরে হচ্ছে আবার শো করবে এই জিনিসটা। ঠিক আছে, আর এতটুকু পাওয়াটা আমার আপাতত দরকার হচ্ছে, এটুকু আমি হাইড করে দিলাম। ঠিক আছে, তাহলে ইনসার্ট এট দ্য বিগিনিং আমরা কল করলাম। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ ইনসার্ট এট দ্য বিগিনিং একটা কাজ করবে, কিন্তু হেডটা কোথায় পাবে? এটা তো একটা সম্পূর্ণ আলাদা ফাংশন তাই না?
এটা একটা সম্পূর্ণ আলাদা ফাংশন। তাহলে আমরা আমাদের কাজটা শুরু হবে কি মেইন ফাংশন থেকে, যখন আমার প্রোগ্রামটা রান হবে এগুলো তো আগে আসবে না, যখন এদেরকে কল করব তখন এরা আসবে। তো মেইন ফাংশন থেকে রান হবে, রান হয়ে এই যে এটার মধ্যে থেকে আমরা কি একটা লিঙ্ক লিস্ট আর কি তৈরি করে নিব, এবং সেই লিঙ্ক লিস্টটা একটা হেড আমরা পেয়ে যাবো এখান থেকে আমরা যে হেড সেট করতেছিলাম, টেবিল গুলো হেড করতে করতে আমরা একটা হেড পাবো। এখন আমাদের কাজকে আমরা ইনসার্ট এট দ্য বিগিনিং তো বলেছি ঠিক আছে, কিন্তু আমরা তো ওকে লিঙ্ক লিস্টটাও বুঝলে কি হবে যে আমি কোন লিঙ্ক লিস্টটা, এজন্য আমার কি করতে হবে, একটা হেড ভ্যারিয়েবলটাকে পাস করে দিতে হবে ইনসার্ট বিগিনিং এ। হেড নামে যে ভ্যারিয়েবলটাকে সেটাকে আমাদের পাস করে দিতে হবে ইনসার্ট বিগিনিং। তাহলে হেডটাকে যদি আমি ওর কাছে দিয়ে দিই, এই ফাংশনটার মধ্যে যদি আমি হেডটাকে সেন্ড করে দিই, তাহলে ও এবার পুরো লিঙ্ক লিস্টটাই অ্যাক্সেস পেয়ে যাবে, দিয়ে এরপর হচ্ছে বাকি অপারেশন গুলো করবে সেম টু সেম। তাহলে আমার এখানে কি দিতে হবে, ভ্যারিয়েবল হিসেবে হেড দিতে হবে। হেড ঠিক সেম ভাবে আমরা যে প্রিন্ট করার জন্য কি করছিলাম, আর প্রিন্ট করার জন্য আমরা একটা প্রোগ্রাম লিখছিলাম যে সেটা করছিলাম, এবার যখন আমরা ফাংশনে নিলাম তখন কি করলাম, শুধু জাস্ট হেডটাকে আর কি আলাদাভাবে সেন্ড করতে হচ্ছিল আমার। হেডটাকে আমি জাস্ট এখান থেকে সেন্ড করবো ডিসপ্লে দিয়ে, আমি জাস্ট হেডটাকে দিয়ে দিব, ও পুরো লিঙ্ক লিস্টটাকে আমাদের শো করে দেবে। ঠিক সেম ভাবে এখানে আমাদের হেডটাকে দিয়ে দিতে হবে, তাহলে ও অটোমেটিক্যালি বাকি অপারেশনটা করে দিবে। তাহলে এখন আমরা যে ডিসপ্লে হেডটা, এটা আমরা ইচ্ছা করলে এই প্রোগ্রামটার ভিতরেও দিতে পারতাম। ইনসার্ট এট দ্য বিগিনিং, মানে বিগিনিং ইনসার্ট করে দিবে, দিয়ে আবার শো করে দিবে। আমি সেটা একবার দেখাই। আচ্ছা না, সেটা একই কথা আর কি, ইনসার্ট এট দ্য বিগিনিং এটার পরে এখানে দেওয়া যায়, ওখানে দেওয়া তাই, কারণ ওটা আর কি প্রত্যেকবার আলাদাভাবে শো করবে, আর আমি যদি এখানে দিই তাহলে আর কি শো করবে না ফাংশনটা করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ইনসার্ট এট দ্য বিগিনিং এ আমি কি দিলাম, হেড। তাহলে এই ফাংশনটার মধ্যে থেকে আমরা লিঙ্ক লিস্ট নিব, এই প্রোগ্রামটা ফর লুপটার মধ্যে দিয়ে আমরা আর কি একটা লিঙ্ক লিস্ট তৈরি করে নিব। এবার কি করবো, ইনসার্ট এট দ্য বিগিনিং ফাংশনটাকে কল করব, দিয়ে হেডটাকে পাস করে দেবো। হেডটা পাস করে দিলে এবার ওটা সেখানে, সেই হেডটা এখানে চলে আসবে। এরপরে এই বাকি অপারেশন গুলো করে আমাদের লিঙ্ক লিস্টের শুরুতে একটা ভ্যালু সেট করে দেবো। এরপর আমরা কি করবো, সেই লিঙ্ক লিস্টটাকে আবার ডিসপ্লে করব, ডিসপ্লে ডট হেড ফাংশনকে কল করে কি ডিসপ্লে হেড এটাকে ডিসপ্লে করবো। তাহলে আমরা এটা দিয়ে আবার এটাকে রান করি। তাহলে এন্টার দ্য নাম্বার অফ নোট আমি প্রথমে একটা ক্রিয়েট করতে হবে, তাহলে 5, তাহলে দিলাম 4 T Y 6 7, দিয়ে এখন বলছে এন্টার দ্য ভ্যালু টু ইনসার্ট। এবার আমরা কোন ভ্যালুটা ইনসার্ট করতে চাচ্ছি, সাপোজ আমরা হচ্ছে 0000 ইনসার্ট করতে চাচ্ছি। আহ আচ্ছা, এখানে কোনো একটা সমস্যা হলো। আচ্ছা, ইনসার্ট দ্য বিগিনিং। আচ্ছা, এই ফাংশনটা তো আমরা লিখছি ঠিক আছে, কিন্তু আমাদের হচ্ছে ডিসপ্লে ফাংশনটা তো এখানে ডিসপ্লে করছিল, কিন্তু কারণ হচ্ছে এটা দিয়ে আমরা আর কি স্ক্রিনে শো করতেছিলাম, কিন্তু এটা দিয়ে আমরা যেটা করতেছি সেটা কিন্তু আমরা স্ক্রিনে আর কি শো করতেছি না। তাহলে আমাদেরকে কিন্তু এখান থেকে একটা রিটার্ন করতে হবে, ভ্যালু রিটার্ন করতে হবে হচ্ছে হেডের ভ্যালুটা। তাহলে আমরা কি করলাম, আমরা হেডের ভ্যালুটাকে এখান থেকে আর কি রিটার্ন করে দিব। তা না হলে এই যে আমাদের নতুন নোটটা তো এখানে এতটুকু পর্যন্ত আমার সব ঠিক ছিল, আমি কল করলাম, কল করে তারপর হচ্ছে আমার যে লিঙ্ক লিস্টটা ছিল সেটা হেডটাকে আমি সেন্ড করে দিলাম, কি এতটুকু পর্যন্ত আমার সবকিছু ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যে এখন একটা এক্সটার্নাল ফাংশনের ভিতরে অপারেশনটা করলাম, করে কি হেডটাকে চেঞ্জ করলাম। এখন হেডটাকে যে আমরা চেঞ্জ করছি সেটার ইফেক্টটা তো এই ফাংশনের মধ্যেই থাকবে। হেডটাকে আমরা চেঞ্জ করছি, সেটার ইফেক্টটা তো এই ফাংশনের মধ্যে থাকবে। এখন যদি আমরা সেই হেডটাকে কি করবো, নতুন একটা হেড সেট করে দিছি না, নতুন হেডটা এখন এই ফাংশনটা এখানে এরা জানবে কিভাবে যে হেডটা নিউ হয়ে গেছে, ডিসপ্লে তো দিছি, সেটা কি আগেরটাই শো করতেছে আমার এখানে নতুন ভ্যালু ইনসার্ট করার পর আগেরটাই শো করতেছে, কারণ ও কিন্তু এখনো জানে না যে হেডটা চেঞ্জ হয়েছে। সেটা আমার তো জানাতে হবে। জানানোর জন্য কি করতে হবে, আমাকে রিটার্ন দিতে হবে, রিটার্ন হেড, মানে নতুন যে হেডটা বানাইছি আমরা এখান থেকে, নতুন করার পরে নতুন নোট ইনপুট দেওয়ার পরে নতুন নোটটাকে তো হেড দিয়ে দিছি, সেই হেডটাকে কি করতে হবে, রিটার্ন করতে হবে এবং সেই রিটার্ন করার জিনিসটাকে, তাহলে এখন এখানে একটা হেড ছিল লিঙ্ক লিস্টের মেইন হেড, সেই মেইন হেডটাকে আমার চেঞ্জ করতে হবে না, তাহলে হেড ইজ ইকুয়াল টু, আমি দেবো হচ্ছে এটা বিগিনিং, মানে কি এই ফাংশনটাকে আমি রান করব সেটাকে আমি একটা হেড দিয়ে দেবো, মানে প্রথমে ইনিশিয়ালি আমার হেডে যে ভ্যালুটা ছিল আর কি, এখানে যে হেডটা ছিল, সাপোজ এখানে হচ্ছে 4 ছিল না হেডে, এখানে প্রথমে হেডে 4 ছিল, সেই 4টাকে আর কি পাঠাবে, পাঠায় এখানে অপারেশন করবে, দিয়ে নতুন একটা ভ্যালু নিবে, নিয়ে সেটাকে ইনসার্ট করে দিবে, দিয়ে হেডটাকে চেঞ্জ করে দেবে। হেডটা কিন্তু তখন আর ফোন নাই, এবার আমরা 0000 দিছিলাম না, 0000 এটা হয়ে গেছে নতুন হেড। এবং কি করবে এই ফাংশনটা, সেই নতুন হেডটাকে রিটার্ন করবে। এখন সেই নতুন হেডটাকে রিটার্ন করলো ঠিক আছে, সেটাকে কি আমাদের হেডটা তো আপডেট করতে হবে, এখানে যে হেডটা আছে সেটাকে তো আমাদের আপডেট করতে হবে। তো সেই হেডটাকে আমাদের আপডেট করার জন্য কি করতে হবে, হেডের মধ্যে আমরা নতুন হেডটাকে স্টোর করবো। তাহলে ইনসার্ট এট দ্য বিগিনিং সেটা কি নতুন হেডটাকে রিটার্ন করে দিচ্ছে, লিঙ্ক লিস্টের অপারেশন করে নতুন হেডটাকে আমাদের রিটার্ন করে দিচ্ছে, তাই না? নতুন হেডটাকে রিটার্ন করে দিচ্ছে। এখন আমাদের কাজ কি, সেই নতুন হেডটাকে রিটার্ন করে দিচ্ছে সেই হেডটাকে তো আমাদের ধরতে হবে, ক্যাচ করতে হবে। সেই হেডটাকে আমাদের ধরতে হবে, ধরে কিসের মারবো, সেই হেডের ভিতরে আবার রাখবো। তাহলে হেডটা কি আপডেট হয়ে গেল। দিয়ে এখন যদি আমরা ডিসপ্লে হেড দিয়ে এটা যদি আমরা আবার রান করি, এখন যদি আমরা এটাতে নাম্বার নোট 5, তাহলে R4 5 2
জিরো। এখন আমাকে বলছে কোনটা ইনসার্ট করতে চাচ্ছি, আমি দিলাম আবার আগের মতো জিরো জিরো অনেকগুলো। তাহলে এখন আমাদের এটা এইভাবে ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটা ফাংশন করলাম এবং ফাংশন দিয়ে সেটাকে আমরা করে নিলাম। এখন আমরা এই ফাংশনটাকে আর কি কল করবো না, আমরা যেহেতু করতেছি এতটুকু আমরা, তাহলে আমরা বুঝলাম ইনসার্ট এট দ্য বিগিনিং এর কাজ শেষ আমাদের। তাহলে এই ফাংশনটা ওর মতো থাকলো, ওকে আমরা যতক্ষণ না কল করবো ও কিন্তু কোনো অপারেশন আসবে না। তাহলে এটাকে আমরা এখন আপাতত হাইড করে রাখলাম, এটার কোনো আর দরকার নেই আমার এখন।